জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় তিনি বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে তাদের সাহসিকতার বর্ণনা দেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ডক্টর ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ সহ তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। মাহফুজ ও তিথির সঙ্গে সে সময় স্টেজে উঠে যান আরও এক তরুণ, যা পরে বিতর্কের সৃষ্টি করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ডক্টর ইউনূসের সঙ্গে সিজিআই ইভেন্টে যোগ দেওয়া ওই তরুণের নাম জাহিন রোহান। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। অভিযোগ ওঠে রাজিন আওয়ামী পরিবারের সন্তান, এমনকি তার আন্দোলনের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। অনুষ্ঠান চলাকালে কিছু না বললেও পরে জাহিনকে নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তাকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়েছেন। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে মঞ্চে ওঠা জাহিনকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। স্ট্যাটাসে মাহফুজ আলম লেখেন, সিজিআই ইভেন্টের ওই তরুণ একজন অনুপ্রবেশকারী এবং অসৎ ব্যক্তি। তার এই অনুপ্রবেশ নাশকতার অংশ। জানান তিনি ব্যক্তিগতভাবে সিজিআই ইভেন্টে যোগ দেন। সেখানে প্রতিনিধি দলের সদস্য সহ তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে তারা জানতেন না। তিনি প্রতিনিধি দলের কারোর সঙ্গে যোগাযোগও করেননি। মাহফুজ লিখেছেন, ডক্টর ইউনূস যখন তাদের মঞ্চে ডাকলেন, জাহিন তড়িঘড়ি করে দাঁড়িয়ে তাদের আগেই মঞ্চের দিকে ছুটে যান। তিনি জাহিনকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারেননি, যদিও তার খানিকটা সন্দেহ হয়েছিল। কিন্তু বিশ্ব নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের সামনে তিনি অসহায় বোধ করছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেখেন, এটি ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ। তার অনুপ্রবেশ রোধ করতে না পারায় আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাও চান তিনি। মাহফুজ স্ট্যাটাসের শেষে লেখেন, আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বের বিষয়ে তারা অত্যন্ত সতর্ক থাকবেন এবং এই অনুপ্রবেশকারীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন। আফসার আনাজ, কালবেলা।